হ্যালো এভরিওয়ান, আমি রূপকথা। তো গতকাল ছিল আমাদের ইউনিভার্সিটিতে একটা ফেস্ট। তো সবাই এখানে সবার স্টল লাগাতে পারে। তো এখানে অনেক রকম স্টল বসেছিল। সেই স্টলগুলো একে একে তোমাদেরকে সবাইকে দেখাবো। তো ফার্স্টেই দেখলাম এরকম একটা বোতলের উপর কাজ করা সুন্দর ডিআইওয়াই করা কাঠের ওপর, এগুলো ম্যাগনেট টাইপের বা ওয়াল হ্যাঙ্গিং টাইপের এগুলো ছিল। তারপরেই দেখলাম এখানে কিসমত টেস্টিং জোন ছিল, যেটা একটুখানি গেম টাইপের ছিল, আর জিতে নিতে পারো তোমরা প্রাইজ। আর এখানে একটা পোস্টারের শপ ছিল, যেখান থেকে আমি দুটো পোস্টার নিয়ে নিয়েছিলাম ঘরে সাজানোর জন্য। তারপরে এখানে হাতের ব্রেসলেট, চার্মস সব ছিল, সেন্টেড ক্যান্ডেলস ছিল। আর এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ডিজাইনের ছিল ক্যান্ডেলগুলো, যে কি বলবো। আর এত সুন্দরভাবে এই গাছটাকে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল পুরো জায়গাটাই। আর এখানে এত টোট ব্যাগের শপ ছিল। তারপরে এখানে এই যে এগুলোকে কি বলে আমি ভুলে গেছি, ঠিক জেঙ্গা বলে হয়তো। তো ওগুলো খেলা হচ্ছিল। আবারও পোস্টারের দোকানে চলে এসেছিলাম আরেকটা পোস্টার নিতে, দুটো পোস্টার নিয়েছিলাম। আর এখানে কাস্টম পোয়েট্রি শপ ছিল, ওখানে বসে বসে অনেকে নিজেদের কাস্টমাইজড পোয়েট্রি বানাচ্ছিল। আর এই যে সেই পোস্টারটা যেটা নিয়েছিলাম, আবারও তোমাদের ভালো করে দেখাতে চলে এলাম এই ক্যান্ডেলটাগুলোকে। এখানে ছিল পার্লেজি ক্যান্ডেল, বিহারের ক্যান্ডেল সব ছিল। তারপরে চলে এসেছিলাম একটা ব্রাউনির শপে, ওখান থেকে একটা ব্রাউনি কিনে নিয়েছিলাম। আর তারপরে এই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখলাম, এত সুন্দর লাগছিলো। কিন্তু আমার তো আপাতত হস্টেলের ফ্রিজ নেই, তো নিইনি। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা সেন্টেড ক্যান্ডেলস। আর এখানে দেখো আঙুরের আঙুরের শেপের, ফুলের শেপের, সব কিছু শেপের সাবান ছিল। 30 টাকায় মেহেন্দি হচ্ছিলো। আর তারপরে তো অনেক স্টুডেন্টরা ওদের স্টল দিয়েছিল চিপস চাটের মতো। তারপরে ওড়িশাস ফেমাস আলু মাটার চাট ছিল, ওখান থেকে আমার একটা সিনিয়র আলু মাটার চাট নিয়েছিল। তো আমি একটু একা একাই ঘুরে ঘুরে দেখছিলাম পুরো জায়গাটা। আর এখানে এরকম ফ্রি স্যাম্পল দিচ্ছিল, ফ্রি স্যাম্পল খাওয়ার জন্য। তো আমি আর খাইনি। তারপরে আমি চলে এসেছিলাম একটু দই ফুচকা খেতে, কারণ এখানে তো ফুচকা পাওয়াই যায় না। তো অনেক দিন বাদে দেখে খুব ইচ্ছা করছিল খেতে। ভাবছিলাম যে কেমন হবে, কারণ এখানকার ফুচকা তো একটু আলাদাই হয়, বাট ডিসঅ্যাপয়েন্ট হইনি, খুব সুন্দর ছিল খেতে। তো এটাই ছিল আমার ফুচকার প্যাটার। এখানে প্রচুর সেভ দিয়েছিল, খেতে খুব ভালো লেগেছিলো। আর এখানে দেখলাম সাজগোজ তো সব শেষই হয়ে গেছে, এই স্নোম্যানটা পুরো নেতিয়ে গেছে। তারপরে সব শেষ করে রাতে একটু বসেছিলাম এই ঝর্ণাটার সামনে। তারপরেই দেখলাম এখানে ম্যাচ চলছে একটা ক্রিকেটের। তো তারপরেই আমি হোস্টেল ফিরে এলাম। তো এইটুকুই, টাটা।